তাই মাস্টার বান্ডেল দিয়ে আরও বেশি অর্থ উপার্জন করতে আজই শুরু করুন। যদি ডিজাইনের কাজ শিখে থাকেন, আপনি যদি আর্টিকেল লেখা শিখে থাকেন, আপনি যদি ফটোগ্রাফির কাজ শিখে থাকেন, তাহলে আপনি ঘরে বসে আর্নিং করতে পারেন। খুব ইজি একটা বিষয় এবং এটি একটি প্যাসিভ ইনকাম। তো মূলত এটি একটি নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মার্কেট প্লেসটির নাম হলো মাস্টার বান্ডেল। মাস্টার বান্ডেল হলো একটি মার্কেট প্লেস যেখানে ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়ে অথবা ডিজাইন আপলোড করে এখান থেকে আর্নিং করতে পারেন। মূলত এই কোম্পানিটা 2021 সাল থেকে শুরু করে খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। এই মার্কেট প্লেসে আপনার বিক্রয় থেকে 50% কমিশন রয়েছে এবং সংযম করা খুবই সহজ। এখানে এই মার্কেট প্লেসে অনেকগুলো বিভাগ রয়েছে যা একজন ডিজাইনার হিসেবে আপনি খুব সহজে এগুলোকে কভার করতে পারেন এবং এই মার্কেট প্লেসে হাজার হাজার ক্লায়েন্ট লক্ষ্য করা যায়। আর এর কারণ হলো অন্যান্য মার্কেট প্লেস তুলনায় এই মার্কেট প্লেসে প্রতিযোগিতা খুব কম, যার ফলে আপনি খুব সহজেই আপনার কাজগুলো এখানে সেল করতে পারবেন। এখানে আপনি পেওনিয়ার অথবা পেপালের মাধ্যমে মাসের যে কোনো দিন $50 থেকে শুরু করে আপনি আপনার মুনাফা উইথড্র করতে পারবেন। মাস্টার বান্ডেল হলো একটি নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, তাই আপনি একই সময়ে তাদের এবং অন্যান্য মার্কেট প্লেসগুলির সাথে প্রকাশ করতে সীমাবদ্ধ নন। তাছাড়া মাস্টার বান্ডেল তাদের সক্রিয় বিক্রেতাদের একদম বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে থাকেন। এখন আমি দেখাবো কিভাবে মাস্টার বান্ডেলে আমি আমার ডিজাইন আপলোড করে থাকি। এছাড়াও আরও একটি বিষয় শুনে আপনি খুশি হবেন, মাস্টার বান্ডেলে বর্তমানে একটি অফার চলছে। অফারটি হলো আপনি আপনার আপলোডের 100 আইটেম যদি আপলোড করেন তাহলে মাস্টার বান্ডেল আপনাকে $25 বোনাস দিচ্ছে। তো এখন আপনি আপনার কম্পিউটারের নেট ব্রাউজারটিকে ওপেন করুন এবং সার্চ ইঞ্জিনে টাইপ করুন মাস্টার বান্ডেল। মাস্টার বান্ডেল লিখে সার্চ করে দিলাম। মাস্টার বান্ডেল লিখে সার্চ করলে এখানে প্রথমে আমরা যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, মাস্টার বান্ডেলস ডিজাইন বান্ডেলস অ্যান্ড বেস্ট গ্রাফিক্স ডিজাইন, এই লিঙ্কের মধ্যে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের নেওয়া হবে মাস্টার বান্ডেলের ইন্টারফেসে। যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তারপরেও আপনাদের সাথে বিষয়টুকু শেয়ার করলাম। এখন দেখুন এখানে আপনার যত ধরনের স্কিল আছে, আপনার সমস্ত স্কিলগুলোকে এখানে সেল করতে পারেন এবং বাই করতে পারেন। গ্রাফিক্স, ফন্ট, অ্যাডভান্স, টেমপ্লেট এবং স্টক কন্টেন্টস। বিষয়টা হলো আমি আপনাদের সাথে দীর্ঘদিন অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের ভিডিও শেয়ার করেছি, তাই আমি মনে করি যে আপনি নিশ্চয়ই কিছুটা গ্রাফিক্সের কাজ জানেন। গ্রাফিক্সে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে গ্রাফিক্স থেকে আপনি আইকন, ইলাস্ট্রেশন যত বিষয় রয়েছে, আপনি যদি ফ্রন্ট ডিজাইন করতে পারেন আপনি ফ্রন্ট ডিজাইন করেও সেল করতে পারেন। আপনি অ্যাডভান্স থেকে ফটোশপের প্লাগইন, ইলাস্ট্রেটর প্লাগইন এই বিষয়গুলো তৈরি করেও সেল করতে পারেন, টেমপ্লেট তৈরি করে সেল করতে পারেন। স্টক কন্টেন্ট, আপনি ক্যামেরা দিয়ে হোক, মোবাইল দিয়ে হোক অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, আপনার ছবিগুলো আপনি এখানে সেল করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে এইখান থেকে আর্নিং করতে পারবেন। আমার এখানে লগ ইন এবং সাইন আপ দেখানো হচ্ছে। তো মূলত যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নিন, আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নিন। আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, যার ফলে আমি লগ ইনে ক্লিক করে এটাকে লগ ইন করে নেব। এখন এখানে আমার ইমেইলটা দিতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি টাইপ করে নিচ্ছি। আমি এটাকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে দেখুন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, তারপরে অ্যাড প্রোডাক্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর্নিং, পরিশেষে আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল। আপনি প্রোফাইল সেটিংস করতে পারবেন, আর্নিং দেখতে পারবেন এবং এখান থেকে আপনি প্রোডাক্টগুলি অ্যাড করতে পারবেন। তো এখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমি আমার ডিজাইনগুলো আপলোড করব। দেখুন অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিলাম। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি ইন্টারফেসের মধ্যে আমাদের ডিজাইনগুলো আপলোড করতে হবে। তো একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু বান্ডেল প্যাকেজ। আপনি যে প্যাকেজটি সেল করবেন এই প্যাকেজটার একটা বান্ডেল হতে হবে। তো এখন এইখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে যেটা আমার প্রিভিউ হবে, এখানে যে একটা ইমেজ, একটা থাম্বলাইন প্রিভিউ হবে। এই থাম্বলাইনের আমরা দেখতে পাচ্ছি 1100x1100 পিক্সেল এটার সাইজ হবে, আর এটার ফাইল সাইজটা হবে সর্বোচ্চ 500 কিলোবাইট। 500 কিলোবাইট এটা ম্যাক্সিমাম সাইজ হতে হবে। এই পাশেরটাও সেম। তো এখানে আমি আগে থেকেই এগুলো তৈরি করে রেখেছি, আমার এখানে থাম্বলাইনগুলো তৈরি করা আছে, আমি আমার ডেস্কটপেই রেখেছি। এখানে দেখুন আমি প্যাকেজগুলো কিভাবে তৈরি করেছি। এই প্যাকেজটা আমি বিক্রি করতে চাই, এখানে লোগো আমি বিক্রি করতে চাই। এখানে যে লোগোগুলি দেখতে পাচ্ছেন এই লোগোগুলির একটা প্যাকেজ আমি করেছি, একটা বান্ডেল করেছি। তো এই বান্ডেলের মধ্যে এখান থেকে এই লোগোগুলি আপনি কয়টা লোগো কত ডলারে বিক্রি করতে চান, তো এইভাবে এই লোগোগুলিকে আমরা ডিজাইন করে এগুলিকে সেভ করব জেপিজি মোডে। আর জেপিজি মোডে আমরা সেভ করব এই থাম্বলাইনগুলো দেওয়ার জন্য। পরবর্তীতে এগুলোকে পুরো একটা ফাইল করে, একটা জেপ ফাইল করে এই ফাইলটাও আপলোড করতে হবে। এখানে আমার যতগুলো ফাইল তৈরি করা আছে সবগুলো ফাইলকে একটা জেপ ফাইলে তৈরি করে তারপর এটাও আমাদের আপলোড করতে হবে। চলুন আমরা পুরো প্রসেসটা দেখে নেই। এখন এইখানে আমি একটা থাম্বলাইন অ্যাড করব। থাম্বলাইনের সাইজ হবে 1100x1100 পিক্সেল।
বান্ডেল। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে মাস্টার বান্ডেল এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা এখান থেকে আমার এই ফোল্ডারটি ওপেন করা আছে, এই ফোল্ডারের আমি এই 1 নাম্বারটিকে এখানে অ্যাড করতে চাই, এখানে দিয়ে দিলাম। 2 নাম্বারটি এখানে দিব, 2 নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপরে একটা জিপ ফোল্ডার আমাদের পুরো ফাইলটার, যেমন এই ফাইলটা হবে আপনার, আমি আপনাদের দেখিয়ে দেই। এইখানে দেখতে পাচ্ছেন যে এটার জন্য আমাদের একটা এআই ফাইল প্রয়োজন, তারপরে এটার জন্য আমাদের একটা এপিএস ফাইল প্রয়োজন, এটার জন্য একটা পিডিএফ ফাইল প্রয়োজন, এটার জন্য একটা পিএনজি প্রয়োজন, এটার জন্য একটা পিএসডি প্রয়োজন, এটার জন্য একটা এসবিজি ফরম্যাট প্রয়োজন। তো যত ফরম্যাটগুলো প্রয়োজন হয় একটা সোর্স ফাইলের জন্য, সমস্ত ফাইলগুলো আপনার এখানে রেডি করতে হবে। তো এইখানে যে ফোল্ডারটি আমি তৈরি করেছিলাম সবগুলো ফাইল দিয়ে একটা জিপ করে নিচ্ছি। সবগুলো ফাইলকে আমি এভাবে মার্ক করে নিলাম। মার্ক করার পরে এখানে মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড টু। তো স্যান্ড টু থেকে আমরা কম্পোজিট জিপ করে দেব। এটাতে ক্লিক করে এটাকে আমরা জিপ করে নিচ্ছি। এটা আমাদের জিপ হয়ে গেল। এই জিপ ফাইলটাকে আমাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা জিপ ফাইলের জন্য আপনি সর্বোচ্চ 4 GB ফাইল এখানে আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি জিপ ফাইলটাকে এখানে দিয়ে দিলাম। জিপ ফাইলটাও সাকসেসফুলি আমার এখানে আপলোড নিয়ে নিয়েছে। তারপরে এখানে আরও একটি থাম্বলাইন। তো আমরা অনেক ধরনের থাম্বলাইন এখানে অ্যাড করব। আমরা একই থাম্বলাইন অ্যাড করব না, যেমন এখানে আমি একটা থাম্বলাইন অ্যাড করেছি এবং এই পাশে ভিন্ন একটা থাম্বলাইন অ্যাড করেছি। তো এইভাবে আমাদের বান্ডেলের বিভিন্ন থাম্বলাইনগুলো আমরা এখানে অ্যাড করব। এবার আমি এটা দিয়ে দিলাম, এই থাম্বলাইনটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আরও একটি থাম্বলাইন। এটার সাইজ দেখতে পাচ্ছেন 1000 × 1500 পিক্সেল এবং এটার সর্বোচ্চ সাইজ 700 কিলোবাইট। এগুলো দেখে আপনি এগুলো আপলোড করে নেবেন। তো এখানেও একটা ফাইল আমি আপলোড করে দিই। এখানের জন্য এরকম একটা লম্বা ফাইল আমি দিয়েছি, এই যে ফাইলটা দিয়েছি, এই ফাইলটা এখানে দিয়েছি 1000 × 1500। এই ফাইলটা এখানে দিয়ে দিলাম। তার পরবর্তীতে আসুন, তো এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে আমাদের। তো একটা ডিসক্রিপশন আমি আগে থেকেই লিখে রেখেছি, এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না। এখন আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আমি উপরে যাব। উপরে আসার পরে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার জন্য আমাদের একটা টাইটেল অ্যাড করতে হবে। তো আসলে আমাদের কি বিষয়ের উপর আমরা জিনিসটা সেল করতে যাচ্ছি, আমাদের এই ডিজাইনের নাম কি হবে। তো ধরুন আমি এখানে দিলাম মিনিমালিস্ট লোগো দিয়ে দিই, সাপোজ ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, এটা দিয়ে দিলাম। তারপরে অ্যাড ক্যাটাগরি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যেটা অ্যাড করছেন এটা কোন ক্যাটাগরি। তো এটার জন্য আমরা গ্রাফিক্স দিয়ে দিলাম। গ্রাফিক্সে আসার পরে এটাকে আমরা লোগো দিয়ে দিলাম। লোগো দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে আরও অপশন আছে, এগুলো আমরা সিলেক্ট করে নেব যে আমাদের লোগোটা কোন ধরনের। বিজনেস লোগো, বিজনেস সিলেক্ট করে দিলাম। তারপরে আরও অনেক ক্যাটাগরি আছে যে আমাদের এই লোগোটি আর কোন কোন ক্যাটাগরিতে হতে পারে। আচ্ছা, ফুড দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে ফুডের আইকন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে ফুড দিয়ে দিলাম। আরেকটা কিছু দেওয়া যায়, ধরুন এটাই দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো কিন্তু রিকমেন্ড করবে, এগুলো একটা ট্র্যাক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড প্রপার্টি। তো অ্যাড প্রপার্টি হলো আমরা কোন কোন ফাইলগুলো আপলোড দিচ্ছি এবং ভায়ার এটা কিনবে সে কোন কোন ফাইলগুলো আমাদের কাছে পাবে। তো এখান থেকে আমরা এআই, তারপরে আমরা দিয়ে দেবো ইপিএস, এসবিজি, যে ফাইলগুলো আমরা দেবো ইপিএস, এবং আরও যে ফরম্যাটগুলো আমরা দিয়ে দেবো এই ফরম্যাটগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। জেপিজি, হ্যাঁ, এই ফরম্যাটগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। পিডিএফ, হ্যাঁ, মোটামুটি এই কটা ফরম্যাট দেওয়া যায়। তারপরে এইখানে যে প্রাইভেসি পলিসি আছে, আমরা এই প্রাইভেসি পলিসির এই বক্সে চেক মার্ক দিয়ে দেবো। দুটোই আমরা চেক মার্ক দিয়ে দেবো। আমরা এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিতে আমরা অ্যাগ্রি করলাম। এখন এইখানে এটার আপনি দেখতেই পাচ্ছেন যে এটার লাইসেন্স প্রাইস ম্যানুয়ালি এখানে রেট টাইপ করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছা মতো এটার রেট দিতে পারেন। আবার আপনি না চাইলে এখানে অটো প্রাইসিং দেখতে পাচ্ছেন, এখান থেকে অটো প্রাইসিংয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি এটার প্রাইসটা এখানে বসে যাবে। আমি অটো প্রাইসে ক্লিক করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এটা যদি কেউ আমার এই ডিজাইনটা নেয় পার্সোনাল ইউজ করার জন্য তাকে দিতে হবে $8, কমার্শিয়াল ইউজ করার জন্য তাকে দিতে হবে $15 এবং এক্সট্যান্ড কমার্শিয়াল ইউজের জন্য তাকে দিতে হবে $41। তো এখান থেকে 50% কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি সেল করার সাথে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয়ে যাবে। তো শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা। মহান রাব্বুল আলামিনের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। এখন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলে এটা সাবমিট হয়ে যাবে।